আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো একটা ছোটোখাটো একটা আমের বাগান, যেটা আমরা নূতনে করেছি। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গাছ। এটা এখনও বোল আসেনি। আর এখানে যে বড় জাতের আম গাছ লাগানো হয়েছে, ওইটায় বোল এসেছে। কয়েক মাস আগে আম গাছগুলো লাগানো হয়েছে, তাইতেই বোল এসে গেছে। আর এটা কি আম, ন্যাংরা আম। এটাও দেখেন বোল এসেছে, এই যে। আর ওই পাশে আরও বিভিন্ন জাতের আম গাছ আছে। মনে করেন সব ধরনের আম গাছ এখানে যত কটা আম গাছ দেখতেছেন, প্রত্যেকটা ভালো মানের আম গাছ লাগানো হয়েছে। আর প্রত্যেকটার বোল আসেনি, রিসেন্টলি দুটো এসেছে। আর এর ভিতর দিয়ে বেগুন গাছের চারা লাগানো হয়েছে। বেগুন ধরছে, দেখেন। প্রত্যেকটা বেগুন গাছে বেগুন ধরে নেয় অবশ্য, কিছু কিছু বেগুন গাছে বেগুন ধরেছে, এই যে। আর ভিতরটা আবার ডাটার চারা লাগানো হয়েছে, এই যে, ডাটা বুনাই দিয়েছে। এখানে অল্প জায়গা তো, তাই সব কিছুই উৎপাদন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। কিছু ফুল গাছ লাগাচ্ছিলাম ফুলের বাগান করার জন্য। তা দেখেন ফুল ফুটছে। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি আরেকটা খড়ির ঘর আছে আমাদের, সেই খড়ির ঘরের সাইড দিয়েও আমি কিছু ফুল গাছ লাগাইছি, দেখেন কেমন দেখা যায়। এইখানে এই দেখেন, এই যে মোরগ ফুল গাছ, ফুল বিশাল পরিমাণে ফুল আসছে। আর এই পাশে একটা ডালিম গাছও লাগাইছিলাম। এখানে এলো এই যে গাঁদা ফুলটা মরে গেছে। আর এই যে দেখেন ডালিম গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে। চলে এলাম লেবু গাছের কাছে। আমি মশারি দিয়ে দেখেন আটকে দিছি, বাচ্চারা ছিঁড়ে নিয়ে যায়, এই জন্য। আমি এখান থেকে একটা লেবু নিব। তো কোনটা বাতি হয়েছে আল্লাহ জানে। দেখেন দেখতে কত ভালো লাগতেছে। নিজের গাছের লেবু, নিজের হাতে ছিঁড়া, আসলে খুব ভালো লাগার বিষয়। তবে আমি এই লেবুটা মনে হচ্ছে বাতি হয়েছে, এটাই নেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার আগেই ছুটে পড়ে গেল হাতের থেকে। দেখেন কত সুন্দর। এটা আরেকটু বাতি হলে পরে আরেকটু মোটা হবে। ওই সাইডটা আরও কতগুলো হয়েছে। তাহলে যা যাক। লেবুর এতটা ঘ্রাণ বলার মতো না।